আজকে আমি তোমাদের ঠাকুমা ও তার নাতনির ব্যবসার কথা বলবো, চলো দেখি। আরে এ কি, এই গ্রামের রাস্তায় দেখছি বর্ষার জলে করে ডুবে যাচ্ছে। তার মানে এবার বুঝি আমাদের গ্রামও বর্ষার জলে ডুবে যাবে। ওরে বাগো, ও বাবা গো, পালাও পালাও, কে কোথায় আছো, জলদি করে পালাও, এই বর্ষার জল গ্রামে ঢুকে পড়েছে। এখানে এই গ্রামের লোকটি এত রাস্তায় জল দেখে ভয়ে দৌড়ে পালাতে লাগলো এবং গ্রামবাসীকে বলার জন্য আরো জোরে দৌড়তে লাগলো। এখন চলো দেখি কি হয়। একি ঠাকুমা, এখানে তো দেখছি সব একেবারে কচি কাঁঠাল। বলি, বাজারে কচি কাঁঠাল বিক্রি করতে গেলে কেউ কিনবে নাকি? হ্যাঁ রে দিদি ভাই, অবশ্যই কিনবে। গ্রামের মানুষেরা কচি কাঁঠাল দিয়ে মাংস রান্না করে, মাছ রান্না করে। তুই সবজি হিসেবে কাঁঠালগুলো বিক্রি করে কিছু সওদা নিয়ে আয় দেখি। ঘরে যে রান্না করার মতন কোনো সওদাই নেই রে। ঠিক আছে ঠাকুমা। তার ঠাকুমার কথা মতো সে সেই কচি কাঁঠালগুলো নিয়ে বাজারে বিক্রি করবে বলে রওনা দেবে। আর ঠিক তখনই সে মনে মনে ভাবতে লাগলো যে কাঁঠালগুলো যদি সে ঠিকমতো বিক্রি করতে না পারে তাহলে তাদের যে আজকে না খেয়ে থাকতে হবে। এখন চলো আমরা দেখি যে সে কাঁঠালগুলো বিক্রি করতে পারে কি পারে না। আরে এ কি, গতকালের সবজিগুলো দেখছি এখনো বিক্রি হয়নি। এগুলো আজ বিক্রি করতে না পারলে যে আমার অনেক বড় লস হয়ে যাবে। না না, একটু সবজিতে জল ছিটিয়ে দিই। জল ছিটিয়ে দিলে সবজিগুলো তাজা দেখা যাবে। তারপরে এই পচা সবজিগুলো তাজা বলে বিক্রি করে ফেলতে পারবো। এই বাজারের লোকটি সবজিগুলোতে জল ঢালছে, ঠিক তখনই একটি বউ এসে দেখে ফেলে এবং তাকে অনেক কিছু বলতে লাগলো। এরপর চলো দেখি কি হয়। নতুন কোনো সবজি নেই দাদা? এই বর্ষার ভেতরে নতুন সবজি খেতে খুব ইচ্ছে করছে, কিন্তু আপনার কাছে তো দেখছি সেই গতকালের এই একই সবজি। মুখ সামলে কথা বলুন দিদি, এখানে গতকালের সবজি কোথা থেকে আসবে? এইসব সবজি একেবারে তাজা। চোখের মাথা খেয়েছেন নাকি? আর দোকানে যেহেতু অন্য কোনো সবজি নেই আর বউটি অন্য সবজি খেতে খুব ইচ্ছে করছে, তাই সেই বউটি দেখে ফেলে যে সবজিতে জল ঢালছে এবং সেই বউটিকে সেই বাজারের লোকটি অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। এখন চলো দেখি কি হয়। পালাও, কে কোথায় আছো, সবাই জলদি করে পালাও। আরে ও হরি কাকা, তোমার কি হয়েছে? এত ছোটাছুটি করছো কেন? টুম্পা, আমাদের গ্রামে এবার বর্ষা হবে। আমি এইমাত্র দেখে এলাম, এই গ্রামের রাস্তাটা বর্ষার জলে একেবারে ডুবে গেছে। বলো কি হরি কাকা, বর্ষা হলে আমাদের গ্রামের মানুষেরা অনেক বড় বিপদে পড়ে যাবে। তাই তো বিপদে পড়ার আগেই কোনো একটা ব্যবস্থা করতে হবে টুম্পা। তোর বাবা মা কেউ নেই, তুই কিছু একটা কর, নয়তো বর্ষায় না খেতে পেয়ে তোর ঠাকুমাকে নিয়ে মরতে হবে। সে তুমি ঠিকই বলেছ হরি কাকা, কিন্তু আমি কিভাবে একটা ব্যবস্থা করব? তাছাড়া ঠাকুমাও তো বুড়ো হয়ে গেছে। সে তো জানি না টুম্পা, তবে বর্ষা থেকে বাঁচতে হলে কিছু একটা করতে হবে, নয়তো এই বিপদ থেকে আর রক্ষে নেই রে। পাকে গ্রামে জল বাড়ার কথা বলে সে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর চলো দেখি কি হয়। ও ঠাকুমা, বাড়ি আছো নাকি? জলদি করে বাইরে এসো তো দেখি। আগে মোড়ল মশাই, আপনি এত সকাল সকাল আমাদের বাড়িতে কেন? জানো না বুঝি কেন এসেছি? বলি, এভাবে না খেয়ে আর কতদিন থাকবে? তার চেয়ে বরং তোমার এই ভিটে মাটিটা আমার কাছে বিক্রি করে দাও, এতে করে বাকিটা জীবন আরামাইশ করে খেতে পারবে। না না মোড়ল মশাই, এই ভিটে মাটি আমি কোনো দিনও বিক্রি করব না। এই ভিটে মাটি ছাড়া যে আমার আর কিছুই নেই। দেখো ঠাকুমা, সামনে কিন্তু বর্ষাকাল, যদি ভিটে মাটি বিক্রি না করো তাহলে কিন্তু না খেতে পেয়ে মরবে। তার চেয়ে আমার কাছে বিক্রি করে দাও, ভালো দাম দেবো। সে আপনি যত দামি দেন মোড়ল মশাই, আমার স্বামীর রেখে যাওয়া এই ভিটে মাটি আমি কোনো দিনও বিক্রি করব না। তোমাকে আরো কদিন সময় দিলাম ঠাকুমা, যদি বিক্রি করতে চাও তাহলে আমার বাড়িতে চলে এসো। এবার আমি যাই গো, আমার অনেক তাড়া আছে। আর এই হতচ্ছাড়ি, তুই দেখছি আজই ছোট ছোট কাঁঠালগুলো বিক্রি করতে চলে এসেছিস। বলি, তোকে না একবার নিষেধ করেছি এই বাজারে কখনোই আমার অনুমতি ছাড়া কিছু বিক্রি করবি না? কেন কানে কাকা, এই বাজারটা কি তোমার একার নাকি? এটা গ্রামের সবার বাজার। এই বাজারে গ্রামের সবাই যখন যা ইচ্ছে তাই বিক্রি করতে পারে। চুপ, একদম চুপ, ছোট মুখে বড় কথা বলিস।
ধরে কয়েক ঘা বসিয়ে দেবো, তখন বুঝবি যত সব। টুম্পা দেখো কত কষ্ট করে কাঁঠালগুলো নিয়ে বাজারে চলে এসেছে, কিন্তু ওই পাজি লোকটিকে দেখো টুম্পাকে বাজারে বিক্রি করতে দেবে না বলে ঝগড়া করছে। একেতে তো নিজে দোকানে ভালো সবজি রাখবে না, নতুন কোনো সবজি রাখবে না, আর অন্য কেউ নিয়ে আসলে তাকে বিক্রি করতেও দেবে না। এখন চলো দেখি টুম্পা কি সেই কাঁঠালগুলো বিক্রি করতে পারে নাকি পারে না, চলো দেখে নিই। এই তো শুরু করে দিয়েছিস ন্যাকা কান্না, যত সব। আর জলদি করে কাঁঠাল বিক্রি করে এখান থেকে বিদায় হতে কি। টুম্পার সাথে অনেক ঝগড়া করেও কিন্তু পাজি লোকটি কিচ্ছু করতে পারলো না। টুম্পা কিন্তু ঠিকই কাঁঠাল বিক্রি করার জন্য তাকে রাজি করিয়ে ফেললো। এখন চলো দেখি টুম্পার কাঁঠালগুলো বিক্রি হয় নাকি হয় না, চলো দেখে নিই। আরে ও মেয়ে, তুমি তো দেখছি কচি কাঁঠাল বিক্রি করছো গো। ইস, এই কচি কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করলে খুব মজা লাগে। হ্যাঁ দিদি, তা তোমার কচি কাঁঠাল লাগবে নাকি গো? তা বাজারে নতুন সবজি তো এই কচি কাঁঠাল, এছাড়া তো আর কোনো সবজি দেখছি না। না নিয়ে কি আর উপায় আছে নাকি? তা কত করে বিক্রি করছো গো? একটা কচি কাঁঠাল মাত্র 50 টাকা। তা আপনাকে কয়টা দেব দিদি? কি, মাত্র 50 টাকা? এই বর্ষার ভেতরে তো সব সবজির দাম একেবারে দ্বিগুণ। অন্যদিকে এই কচি কাঁঠালগুলো দেখছি বেশ সস্তা। তা দাও দাও তো দেখি, আমাকে দুটো কচি কাঁঠাল দাও। আজ কচি কাঁঠাল দিয়ে খাসির মাংস রান্না করব। ঠিক আছে, দাঁড়ান, আপনাকে এখনই দুটো কচি কাঁঠাল দিচ্ছি। আরে বলি, বেলা তো কম হলো না, কিন্তু টুম্পা তো দেখছি এখনো সওদা নিয়ে আসছে না। এখন আমি কি রান্না করব তাহলে? আরে ও ঠাকুমা, তুমি দেখছি বাড়িতেই আছো। তা তোমার কাছে এলাম দুটো কচি কাঁঠাল নিতে। কচি কাঁঠাল নিবি? ঠিক আছে, দাঁড়া, তোকে একটা কচি কাঁঠাল আমি এখনই দিচ্ছি। আর একটা কথা শোন দেখি। হ্যাঁ বলো ঠাকুমা, একটা কেন, দুটো কথা বলো। তুমি আমাকে একটা কচি কাঁঠাল দিয়ে উপকার করছো, তোমার কথা না শুনে কি আর উপায় আছে? বলি কি, টুম্পা বাজারে সওদা আনতে গেছে, তা তুই কি আমাকে কিছু চাউল ধার দিবি? টুম্পা চলে আসলে তোকে ফেরত দিয়ে দেব। আসলে ঘরে রান্না করার মতো একটুও চাউল নেই রে। না, বুড়িমা অনেক চিন্তা করেই তাকে বলল যে কিছু চাল দিতে, পরে টুম্পা আসলে তাকে দিয়ে দেবে। কিন্তু বউটি দেখো কতটা স্বার্থপর, সে নিজে কাঁঠাল নিতে পারে কিন্তু বুড়িমাকে একটু চাল দিতে পারে না। তাও বুড়িমা কিচ্ছু মনে করেনি, তাকে কিন্তু ঠিক কাঁঠাল দিয়ে দেবে। এখন চলো দেখি কি হয় পরে। যাক বাবা, অবশেষে সব কাঁঠালগুলো বিক্রি করে ফেলেছি। এবার সদাই নিয়ে জলদি করে বাড়িতে যাই। না জানি ঠাকুমা কতক্ষণ ধরে না খেয়ে বসে আছে। কি মজা কি মজা, পাখিটাকে নিয়ে আজকে অনেক খেলা হবে। কি মজা কি মজা। আরে টুম্পা সদাই নিয়ে যাওয়ার পথে রাস্তায় কয়টা দুষ্টু ছেলেকে দেখে একটি পাখিকে আটকে রেখেছে। টুম্পার সেটা খুবই অপছন্দ হয়, কারণ ও একটা বোবা নিষ্পাপ প্রাণী, ওকে এভাবে আটকে রাখা তো উচিত নয়। তো টুম্পা অনেক বলে যে তার পাখিটিকে ছেড়ে দিতে, কিন্তু ছেলেগুলো একদম শুনতে রাজি না। এখন চলো দেখি পাখিটি কিভাবে ছাড়া পায়, চলো দেখে নিই। ওকে বরং তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিতে পারি, তবে একটা শর্তে। যদি তুমি আমাদের শর্ত মানো, তাহলেই আমরা পাখিটাকে ছেড়ে দেব। এই নিষ্পাপ পাখিটার জন্য আমি যে কোনো শর্ত মানতেই রাজি আছি। বলো, তোমাদের কি শর্ত আছে? যদি তুমি আমাদের সবাইকে 500 টাকা দাও, তাহলে আমরা এই পাখিটাকে মুক্ত করে দেব। কি, পুরো 500 টাকা? আমার কাছে তো অত টাকা নেই গো। আমার কাছে মাত্র 200 টাকা আছে। তোমরা 200 টাকার বিনিময়ে পাখিটাকে মুক্ত করে দেবে? এর চেয়ে 1 টাকাও বেশি আমি যে দিতে পারবো না। ঠিক আছে, তুমি তাহলে আমাদের 200 টাকাই দাও, আমরা বরং পাখিটাকেই তোমায় দিয়ে দিচ্ছি। এই নাও পুরো 200 টাকা, এবার পাখিটা আমাকে দিয়ে দাও। টুম্পা দেখো সেই নিষ্পাপ পাখিটিকে তার কষ্টের টাকা দিয়ে, তার কাছে 200 টাকাই মাত্র ছিল, সে সেই টাকাটা দিয়ে পাখিটিকে নিজের কাছে নিয়ে নেয়। এবং দেখো পাখিটি তার সাথে সাথে যেতে থাকে। রাস্তায় ঠিক তখনই টুম্পা দেখতে পারে যে অনেক জল। এখন চলো দেখি কি হয়। আমাদের গ্রামের রাস্তাটা যে বর্ষার জলে একেবারেই ডুবে গেছে। এভাবে বর্ষার জল বেড়ে চললে আমাদের গ্রামটাও যে ডুবে যাবে। হ্যাঁ গো। ও মা, এসব কি হচ্ছে? তুমি দেখি আমাদের মতো কথা বলতে পারো? হ্যাঁ গো,
আমি কথা বলতে পারি, কিন্তু ছেলেগুলো আমাকে বেঁধে রেখেছিল বলে কোনো কথা বলিনি। ওই ছেলেগুলোকে নিয়ে তুমি আর ভয় পেও না, ওরা আর কখনোই তোমাকে কষ্ট দেবে না। তুমি এবার মুক্ত, যাও তোমার যেখানে মন চায় সেখানেই উড়ে যাও। পাখিটি কথা বলতে পারে বলে টুম্পা খুবই অবাক হয়ে যায় এবং তার সাথে সাথে খুশিও হয়। পাখিটিকে টুম্পা যখন বলে যে তুমি চলে যাও, তখন পাখিটি বলে আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি তোমার সাথেই যাব, কারণ তুমি খুব ভালো মানুষ। এখন টুম্পাও খুব রাজি হয়ে যায় পাখিটিকে তার সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। এখন চলো দেখি কি হয়। আরে বাবা, হয়েছে, আমাকে আর এত ধন্যবাদ দিতে হবে না। এবার জলদি আমার বাড়িতে চলো, ঠাকুমা যে আমার জন্য অপেক্ষা করছে। টুম্পা দিদি ভাই, তুই এসেছিস? তোর সাথে ওই কানাই কোনো ঝামেলা করেনি তো? না গো ঠাকুমা, কানাই কাকা কোনো ঝামেলা করেনি। ঝুড়িতে সব সদাই এনেছি, তুমি রান্না শুরু করে দাও, আমি ঘরে যাচ্ছি। সে না হয় রান্না করব, কিন্তু এই পাখিটাকে নিয়ে কোথায় যাচ্ছিস রে? আর এই পাখিটাকে কোথায় বা পেলি? সে অনেক ঘটনা বুড়িমা, পরে তোমাকে সব খুলে বলবো। আর এটা দেশি পাখি নয় গো, এটা কথা বলা পাখি। কি কথা বলা পাখি? পাখি আবার কথা বলতে পারে নাকি? হ্যাঁ ঠাকুমা, আমি কথা বলতে পারি। আমি আসার সময় দেখলাম গ্রামের রাস্তাটা বর্ষার জলে ডুবে যাচ্ছে। এবার গ্রামে বর্ষা হতে পারে, তার জন্য আগেই প্রস্তুত হয়ে থাকতে হবে। ওরে ও টুম্পা দিদি ভাই, এই পাখি এসব কি বলছে রে? একে তো মানুষের মতো কথা বলছে, তার উপরে আবার বিপদের কথাও জানাচ্ছে। পাখি ঠিক কথাই বলেছে ঠাকুমা, গ্রামে এবার বর্ষা হতে পারে, তাই আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে, যাতে বর্ষার জলে কোনো বিপদে না পড়ি। বলিস কি রে টুম্পা? তাহলে তুই ঘরে যা, আমি বাইরে থাকা সব ঘরের ভেতরে ভরে রাখি, নয়তো বর্ষার জলে আবার সব ভেসে যেতে পারে। এই কথা বলে তার ঠাকুমা এবং টুম্পা দুজনেই চলে যায় ঘরের দিকে। আর এখন চলো দেখি কি হয়। বর্ষা তো খুব জোরে নেমেছে, নিশ্চয়ই জল হবে গ্রামে। চলো দেখে নিই পরের দিন কি হয়। এই কানাই, আরে এই কানাই, এই ঘরে আছিস নাকি? জলদি করে একটু বাইরে বেরিয়ে আয় তো। কি হয়েছে খুড়ো? সকাল সকাল হঠাৎ আমার বাড়িতে কেন এসেছো? তোর বাড়িতে না এসে কি আর উপায় আছে? বর্ষার জলে তো রাস্তাঘাট, হাট বাজার সব একেবারে ডুবে গেছে। এখন সবজি কেনার জন্য তোর বাড়িতে এলাম। এ কি, এসব কি দেখছি আমি? বর্ষার জলে দেখছি আমার উঠোন ভরে গেছে। হায় 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 হায়, এসব আবার কখন হলো গো? ওরে কানাই, রাতের বেলাতেই বর্ষার জল গ্রামে ঢুকে পড়েছে, আর তারপরে সব একেবারে ডুবে গেছে। এখন তোর বাড়িতে এসেছি কিছু সবজি কিনতে। যদি থাকে তাহলে আমাকে কিছু সবজি দে, নইলে যে না খেয়ে মরতে হবে। সবজি? সবজি কোথায় পাবো খুড়ো? সবজি তো আমি উঠোনে রেখেছিলাম, নিশ্চয়ই সব সবজি বর্ষার জলে একেবারে জলে ভেসে গেছে। হায় হায় হায়, আমার যে সব শেষ হয়ে গেল। এখন আমি কি করবো গো খুড়ো? এসব তুই কি বল? কি টুম্পা দিদি ভাই, তোর কথা তো দেখছি সত্যি হয়ে গেছে রে। এই দেখ, বর্ষার জলে উঠোন একেবারে ভরে গেছে দেখছি। ঠাকুমা, আমাদের উঠোন তো বর্ষার জলে ডুবে গেছে, কিন্তু এবার গ্রামের সবাই কিভাবে বাঁচবে? নিশ্চয়ই গ্রামের রাস্তাঘাট, হাট বাজার সব ডুবে গেছে। এবার আমাদের গ্রামের মানুষ কিভাবে বাঁচবে? ও টুম্পা, তুই কিছু একটা কর দিদি ভাই, গ্রামের মানুষগুলো নিশ্চয়ই না খেয়ে আছে রে। ঠাকুমা, আমাদের কাঁঠাল গাছে তো অনেক কাঁঠাল আছে, আমি বরং কচি কাঁঠালগুলো গ্রামের সবাইকে একটা একটা করে দিয়ে আসি, যাতে তারা রান্না করে খেতে পারে। টুম্পা, শুধু কাঁঠাল রান্না করে তো আর কেউ খেতে পারবে না। তাছাড়া তুমি তো বর্ষার জলের ভেতরে ভিজে ভিজেও সবার বাড়িতে যেতে পারবে না। তার চেয়ে বরং আমিও তোমাকে সাহায্য করি।
দেখো এই পাখিটিকেই টুম্পা সে তার কষ্টের টাকা দিয়ে দুষ্টু লোকের কাছ থেকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আর আজ সেই পাখি টুম্পাকে কত কিছু উপকার করছে, নৌকা দিচ্ছে, চিংড়ি মাছ দিচ্ছে, সাথে টুম্পার সাথে সাথে গ্রামের লোকেরও উপকার করছে। এখন চলো দেখি এই চিংড়ি মাছ আর কাঁঠাল টুম্পা কতজনকে, গ্রামের সবাই কি নেয়, ওই দুষ্টু লোকটাও কি নেয় বাজারের, চলো দেখে নিই। তারা চিংড়ি মাছ দিয়ে কচি কাঁঠাল রান্না করে খেতে পারে। টুম্পা দিদি ভাই পাখিটা ঠিক কথাই বলেছে। তুই আর দেরি না করে এখনই নৌকা আর কাঁঠাল নিয়ে বেরিয়ে পড়। গ্রামের মানুষগুলো না খেয়ে থাকার আগেই তাদের সাহায্য কর। ঠিক আছে ঠাকুমা, আমরা তাহলে এখনই বেরিয়ে পড়ছি। তুমিও আজ আমাদের জন্য কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করো। এই বর্ষায় তোমার হাতের কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ খেতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে দিদি ভাই। আরে এ আবার কেমন বর্ষাকাল চলে এলো, হ্যাঁ? বলি এবার হাট বাজার করবো কিভাবে? আর হাট বাজার না করলে সবাই খাবোটা কি? দিদি তোমরা চিন্তা করো না, এই দেখো তোমাদের জন্য আমি কচি কাঁঠাল আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। সত্যি বলছিস টুম্পা? তুই আমাদের বিপদে এগুলো দিবি? এ যে আমার একেবারে বিশ্বাস হচ্ছে না রে। তোমরা আমাদের গ্রামের মানুষ, তোমাদের বিপদে আমরা এগিয়ে না এলে কে আসবে বলো? দাঁড়াও, তোমাকে কিছু চিংড়ি আর কচি কাঁঠাল দিচ্ছি। এই এত বর্ষার জলের মধ্যে টুম্পা যে গ্রামের লোকেদের কত বড় উপকার করছে, টুম্পা এই উপকারটা একদমই করতে পারতো না যদি না সেই পাখিটি তাকে এই উপহারটি দিত। কিন্তু দেখো এখন টুম্পা আর ওই পাখিটি মিলে গ্রামের সবার কত ভালো করছে, সবাইকে কাঁঠাল দিচ্ছে, চিংড়ি দিচ্ছে। এখন চলো দেখে নিই ওই বাজারের দুষ্টু লোকটা কি টুম্পার কাছ থেকে কাঁঠাল আর চিংড়ি নেয় নাকি সে তার দুষ্টু বুদ্ধি ফলায়, চলো দেখে নিই। চিন্তা করো না খুড়ো, আমি তোমাদের জন্য কচি কাঁঠাল আর চিংড়ি মাছ নিয়ে এসেছি। সত্যি বলছিস টুম্পা? এই বিপদের সময় তুই আমাদের সাহায্য করবি। তোর এই উপকারের কথা আমরা কোনোদিনও ভুলবো না। এ কি তুই তুই আমার বাড়িতে এসেছিস কেন টুম্পা? কানাই কাকা, আমাদের কাছে চিংড়ি মাছ আর কাঁঠাল আছে, তোমাকে দিতে এসেছি। যদি তুমি না নিতে চাও তাহলে দেব না। না না, তোদের ওই ভিক্ষে আমি কখনোই নেব না। জলদি করে আমার বাড়ি থেকে চলে যা বলছি। ঠিক আছে কানাই কাকা, আমরা চলে যাচ্ছি। তবে তোমার যদি চিংড়ি মাছ আর কাঁঠালের প্রয়োজন হয় তাহলে আমাদের বাড়িতে গিয়ে নিয়ে এসো। টুম্পা চলো এখান থেকে চলে যাই। এই লোকটাকে আমার একদমই পছন্দ হচ্ছে না। ঠিক আছে চলো। আরে এই টুম্পা এত চিংড়ি মাছ হঠাৎ পেলো কোথায়? বলি আলাদিনের চেরাগ পেলো না তো? না না, সেটা ওর বাড়িতে গিয়ে আমাকে জানতেই হবে। নে টুম্পা দিদি ভাই, জলদি করে খেয়ে নে তো দেখি। আজ আমি তোর জন্যে কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি। কি করে খাবো ঠাকুমা? ঘ্রাণেই তো একেবারে পেট ভরে যাচ্ছে গো। হয়েছে হয়েছে, এবার জলদি করে খেয়ে দেখ কচি কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না কেমন হয়েছে। ঠাকুমা আমি তো খাবো, সাথে তুমিও খাও। তোমাকে ছাড়া খেতে আমার একদমই ভালো লাগে না। আরে বাবা, তোর খাওয়া শেষ হলেই আমি খেয়ে নেব। আরে তোর পাখিটা কোথায়? ওকে যে দেখছি না। পাখিটা পাশের ঘরেই আছে ঠাকুমা, তুমি ওকে নিয়ে চিন্তা করো না, আমি ওকে খাবার খেতে দিয়েই এসেছি। আজ টুম্পাদের বাড়িতে যা যা পাবো সব চুরি করে নেব। ওরা নিশ্চয়ই আলাদিনের চেরাগ পেয়েছে, নয়তো এক ঝুড়ি চিংড়ি বর্ষাকালে কোথায় পাবে? নদীর থেকে ধরার মতো লোকও তো নয়। যাই, আর দেরি না করে সব খুঁজে খুঁজে চুরি করে নি। বাজারের ওই লোকটিকে যখন টুম্পা কাঁঠাল আর চিংড়ি সাধলো সে নিল না। টুম্পার বাড়িতে এখন চুরি করতে চলে এসেছে আর পাখিটি তাকে একদম ঠিক উচিত শিক্ষা দিচ্ছে। টুম্পা কষ্ট করে সততার সাহায্যে ব্যবসা করেছে আর সেই লোকটি নাকি চুরি করছে, এটা তো একদমই উচিত না। এখন চলো দেখি লোকটি আরো কি শাস্তি পায়, চলো দেখিনি। মারো একে, মারো। তোমাদের সবার এই ঠাকুমা আর নাতনির ছোট্ট কুড়ে ঘরে ছোট্ট সংসারে ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। টাটা সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।